বাংলাদেশের মুসলমান আমরা কি খুব দুর্বল? হ্যাঁ, দুর্বল। এই ছোট্ট দেশে কোটি কোটি মুসলমান, কোটি কোটি টুপি, ঠিক না? এই দেশের মানুষদের যতগুলো টুপি আছে, সারা ওয়ার্ল্ডের মুসলমানদের টুপি যোগ করলে এতগুলো হবে না, ঠিক না? এখানে মুসলমানরা বীর, এই মুসলমানরা মুজাহিদ, এই মুসলমানরা সংগ্রাম করে 9 মাসে আমাদের দেশটাকে আমাদের মতো করে নিয়েছে। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান। আমরা অজেয়, আমরা অমর, তৌহিদ সুদা করেছি পান। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান। আমরা অজেয়, আমরা অমর, তৌহিদ সুদা করেছি পান। আমরা অমর। বিরাট মুলক করেছি বিজয়, মাত্র 17 ঘোড়সওয়ার। বিরাট মুলক করেছি বিজয়, মাত্র 17 ঘোড়সওয়ার। যায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। যায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার। বুঝতে পেরেছেন? এই বাংলা যখন স্বাধীন হয়েছে, কিন্তু এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে এদেশ থেকে মোশরেক মাজুসিতে তাড়ায় গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে যাত্রা শুরু হয়েছে, রাজনৈতিক ভাবে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই টুপি, সেই জায়নামাজ, সেই তাসবিহ ঢাকা বাংলাদেশের রাজধানী। 2 বছর আগে এখানে ভূমিকম্প হলো। অর্ধ কোটি মুসলমান নারী ও পুরুষ তাসবিহ হাতে সহকারে সড়কে নেমে এসেছে। সুবহানাল্লাহ। এত তাসবিহ, এত টুপি, এত জায়নামাজ, এত নামাজ এই দেশ থেকে অবশ্যই আল্লাহ বিতাড়িত করবেন না। তার গোলামীর জন্য আমাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ যেন এই জনপদ, এই মানচিত্র, এই দেশ, এই ইসলাম এই জনপদে টিকায় রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। শক্তি লাগবে না আমাদের? শক্তি লাগবে। ভাইরা আমার, বলতেছিলাম সূরা নিসার প্রথম আয়াত, এটাকে আল্লাহ এত উচ্চতায় সমন্বিত করে দিলেন। ইউনাইটেড নেশন, জাতিসংঘ, সারা ওয়ার্ল্ডের যতগুলো রাষ্ট্র আছে, যত জাতি, এগুলো নিয়ে একটা সংস্থা, এটার নাম কি? জাতিসংঘ। এই জাতিসংঘে একটি গেটের মধ্যে একটি স্মরণীয় বাণী লেখার জন্য আহ্বান করা হলো, যে এখানে একটি বাণী লিখে দেওয়া হবে। সকল জাতির কাছ থেকে আহ্বান করা হলো যে তোমরা একটা করে বাণী লিখে নিয়ে আসো। সবাই যে যেরকম পেরেছে লিখেছে। আমাদের মুসলমানদের মধ্যেও নানান রাষ্ট্র থেকে তার প্রতিনিধিরা এই বাণী পাঠিয়ে দিয়েছে। কিন্তু একটি রাষ্ট্র একটি বাণী পাঠিয়ে দিল, সেটা ছিল একটি কোরআনের আয়াত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়াতটি ছিল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এই একটি আয়াত সূরাতুন নিসা, যে সূরা থেকে কথা বলবো, সেই সূরার প্রথম আয়াত এটা। এই আয়াতটি পাঠিয়ে দেওয়া হলো। এর অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। तमाम মানব গোষ্ঠীকে আল্লাহ বলেছেন, 2 জায়গায় আল্লাহ আহ্বান করেন। একটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমানদের জন্য আল্লাহ স্পেশাল করে বলেন, হে মুসলমান, হে মুমিন, তাদেরকে ডাকেন। আরেকটি হচ্ছে ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক যে যেখানে আছে এভরিওয়ান, সবাইকে ডেকে তিনি বলেন ইয়া আইয়ুহান নাস। গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় পাও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা, এক ব্যক্তি, এক মানুষ থেকে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা, তার থেকে তিনি সৃষ্টি করেছেন যাওজাহা, তার জীবন সঙ্গী, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাদের 2 জনের মাধ্যমে আল্লাহ আবার অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা জাতিসংঘে পাঠিয়ে দেওয়া হলো।
জাতিসংঘে যত বাণী এসছে সব বাণীগুলো সার্চ করে এগুলো গবেষণা করে তারা দেখলো যে এই কোরআনের আয়াতটি এত চমৎকার, এত রিচ কালেকশন, এত সমৃদ্ধ যে সকল জাতি এবং মানব গোষ্ঠীর ইতিহাস, সৃষ্টির সূচনা এগুলো সব এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কাজে এই আয়াতটা কি জাতিসংঘের এই ললাটে, এই কপাটে, এই গেটে, এই তরুণে লাগিয়ে দেওয়া যায়? সিদ্ধান্ত হলো লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়া হলো। আপনারা খুশি হয়েছেন? বেজার হয়েছেন? চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন এভাবেই উঠে থাকে। আমরা কি সৃষ্টির সময় আমাদের সৃষ্টির ইতিহাসে আমাদের পিতা নবী আদম থেকে এসেছি, না জাবাইনের বানর থেকে এসেছি? বলুন চিৎকার করে। মানুষ থেকে না বানর থেকে? ভুল করা যাবে না। বই পুস্তকে পড়বেন, সন্তানদের পড়াবেন। আমরা বানরের গোষ্ঠী নই। প্রিয় ভাইরা, আমাদের মাহফিলের আয়োজক আসলেই তারা সার্থক। আমরা তাদের জন্য দুনিয়া আখিরাতে সাফল্য কামনা করি, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি হওয়াতে জায়গা সংকুলন হচ্ছে না। আমরা খুশি না বেজার? এই জন্য মানুষ কিন্তু অনেক সময় বলে যে লেডিস ফার্স্ট, এরা সবার আগে, আমাদের থেকে আগে যায়। ধর্মকর্ম আমরা বেশি শুনি, কিন্তু এগিয়ে যান আমাদের মায়েরা, আমাদের বোনেরা, ঠিক না? রোজা রাখার ক্ষেত্রে পুরুষদের থেকে আমাদের মা বোনেরা এগিয়ে থাকেন, ঠিক না? ঘটনা চক্রে আজকে আলোচনাও আমরা সূরা নিসা থেকে শুরু করেছি। আমাদের মা বোনদের জন্য আপনারা আবার রাগ করেন না। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতেছি মাহফিলের পক্ষ থেকে, আপনারা একটু চাপিয়ে চাপিয়ে বসলে, জায়গাগুলো ভিতরে ফাঁকা থাকলে বসলে আমাদের অন্য যে মা বোনরা আসছে তাদেরও বসার সুযোগ হয়ে যায়। আপনারা একটু মেহরবানি করে সকলকে বসার জায়গা করে দিন। আল্লাহুম্মা আমিন। একটু উৎসব করে নেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফ এত আস্তে আস্তে বললে চলবে? আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যত দোয়া করবেন সব দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে স্টপ হয়ে থাকবে। যে দোয়ার ভিতরে দুরূদ থাকবে না, রাসূলের উপরে সালাম থাকবে না, সালাত থাকবে না, ওর কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। কাজে আপনি যদি আল্লাহর দরবারে আপনার কোন মুনাজাত, আপনার কোন দোয়া পৌঁছাতে চান, তাহলে অবশ্যই দুরূদ শরীফ ভিতর থেকে, অন্তর থেকে শ্রদ্ধার সাথে রাসূলের শানে পড়তে হবে। এই জন্য হৃদয় থেকে আপনারা আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু سعت الشجر نطق العجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। প্রিয় হাজরিন, আমরা তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের নাম যখন বলবেন তার আগে এবং পরে কোনো না কোনো শব্দ যোগ করে আল্লাহর নামটাকে আরো সমৃদ্ধ করে নেবেন। এজন্য পবিত্র আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা
বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শব্দ আমরা যোগ করে নেব। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তুরাদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমানত যেগুলো আছে এগুলো তার আহার, তার মালিক যিনি হকদার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ছোট্ট একটি আয়াত, কিন্তু বিশাল বক্তব্য। এই আমানতের আয়াতটা সূরা নিসার 58 নম্বর আয়াতের একটি অংশ। নাযিল হওয়ার সময় হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন সুন্দর করে, তিনি বলছেন মক্কা বিজয়ের পরে নবীজি যখন বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে নবীজি এই মসজিদ থেকে নামতেছিলেন আর এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াতের পিছনে রহস্য ছিল, আল্লাহর ঘর জাহালিয়াতের সময় যারা ঘরের সেবা করত, যারা ঘরের খিদমত করত, তওয়াব করত, সবাই নিজেকে সম্মানিত বোধ করত, অন্য মানুষ তাদেরকে সম্মানিত ভাবত। যারা খিদমত করতেন তারাও নিজেদেরকে নিজেদের সম্মানিত ভাবতেন। আল্লাহর ঘরের সেবক যারা, খাদেম যারা, তারা সম্মানের অধিকারী কিনা? কথা বলেন, অধিকারী কিনা? সৌদি আরবের বাদশাহ যিনি, তিনি আমাদের দেশের মতো মহামান্য রাষ্ট্রপতি লেখেন। সৌদি আরবের বাদশাহ তিনি লেখেন খাদিমুল হারামাইন। কি লেখেন বলেন সবাই? কি বলেন? খাদিমুল হারামাইন। খাদিম মানে সেবক, আর হারামাইন দুই খেরেনকে, মসজিদে নববী এবং বাইতুল্লাহ, এই দুই মসজিদ, দুই ঘরকে, পবিত্র ঘরকে হারামাইন বলা হয় আরবিতে। এই দুই হেরেমের খাদেম হচ্ছে খাদিমুল হারামাইন সৌদি বাদশাহ। বাদশাহ না কিন্তু এরা খাদেম। এরা কি? কারণ এই খাদিমুল হারামাইন লিখে তারা সম্মানিত হতে চায়। আমরাও যদি একটু সুযোগ পাই আমরা গ্রহণ করবো। চিৎকার করে হাত উঁচু করে দেখা, গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। যদি মক্কা শরীফের নাম পাই, এলাকায় তো আমাদের বাইতুল্লাহ আছে না? আছে কিনা? মসজিদের কেন্দ্রের সাথে নিজেকে লাগাই দেবে। তো আমরা এই যে তোমার ঘর বাইতুল্লাহর সাথে পারলাম না, এখানে তো একটা আছে, এইটার খাদেম হয়ে গেলাম। এই জন্য কোনো না কোনো ভাবে মসজিদের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন। যারা জমজমের পানি পান করাতেন তাদের একটা সম্মান, যারা মসজিদ পরিষ্কার করতেন তাদের একটা সম্মান, যারা ঘরের চাবি রাখতেন তাদের একটা সম্মান। এরকম অনেক সম্মান সেই সময়ও ছিল। প্রিয় ভাইয়েরা, কাবা ঘরের যিনি চাবি রাখতেন সেই লোকটির নাম হচ্ছে উসমান ইবনে তালহা। কি নাম? নামটা মনে রাখেন। কি নাম? এগুলো মনে রাখবেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নাম মোটে উচ্চারণই হয় না মুখে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নাম মোটে আমরা উচ্চারণই করতে পারি না, কিন্তু বাচ্চারা পারে। এটা মুখস্থ হয়ে যায় সবার, দেখে দেখে বলে এটা অমুক, এটা অমুক। কিন্তু এই সাহাবীদের নাম, এইসব ইসলামী মানুষজন যারা ওলিয়েরা বা সাহাবায়ে নবীদের নামগুলো আমরা উচ্চারণ করব। যে নামটা এখন উচ্চারণ করলাম সেটার নাম কি? উসমান ইবনে তালহা। উসমান, তার কাছে কাবা ঘরের চাবি থাকত। সোমবার এবং বৃহস্পতিবার তিনি এটা খুলে দিতেন নামাজ পড়ার জন্য। সেই যুগে মূর্তি ছিল ভিতরে। এরকম একদিন সোমবার বা বৃহস্পতিবার ঘরটা খুললেন। নবীজি তার কয়েকজন সাহাবী নিয়ে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য সেখানে গেলেন। উসমান ইবনে তালহা তখনও মুসলমান হয়নি। সে নবীজিকে নিষেধ করলো, তুমি এটা পারবে না। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যিনি নবুয়ত পেয়েছেন তাকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো, তুমি এখানে নামাজ পড়তে পারবে না। নবীজি বললেন, আমাকে সুযোগ দাও। জোর জবরদস্তি করার কারণে, বলার কারণে তিনি তার সাহাবীদের দিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সেখান থেকে নেমে উসমান ইবনে তালহাকে বললেন, উসমান, তুমি জেনে রাখো, এমনও হতে পারে এই চাবির, খোদার ঘরের চাবির মালিকানা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ আমাকে দাবি করে দিতে পারে। উসমান ইবনে তালহা বললেন, তাহলে তো সেই দিন কুরাইশরা খুব অপমানিত হবে। নবীজি বললেন, না, অপমানিত হবে না, বরং সম্মানিতই বোধ করবে। তারা সম্মানিত হবে, অপমানিত হতে দেয়া হবে না। উসমান ইবনে তালহা বলতেছে, এই কথা বলার পরে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা পয়দা হয়ে গেল যে
এই লোকটি যা বলে তার অনেক সময় ঠিক হয়ে যায়, না জানি আবার এরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে। বলছে এই ভাবটা আমার মধ্যে আসার পরে আমি চিন্তা করলাম যাক আমি মুসলমান হয়ে যাই। কিন্তু মানুষের জন্য, মানুষের রসরসার জন্য মানুষ কি বলবে এই কারণে এটা হয় না। যাই হোক, অনেক সময় পার হয়ে গেল, নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। তারপরে তিনি চলে আসলেন মক্কায়। মক্কা মুসলমানদের আয়ত্তে চলে গেল, মুসলমানদের মক্কা মুসলমানদের কাছে চলে আসলো, মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মক্কা বিজয়ের পরে আসহাবে কেরাম যে যেখানে পেরেছেন আসছেন, পবিত্র মক্কায় এসে নামাজ আদায় করলেন, ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন, কেউ মাথাতে নামাজ আদায় করলেন, তাওয়াফ করলেন। হযরত আলী আসাদুল্লাহ গালিব তিনি লাফ দিয়ে কাবার ছাদের উপরে উঠে গেলেন। আল্লাহু আকবার। ছাদের উপরে উঠে গেলেন, এত আনন্দ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা কি আল্লাহ প্রকাশ্যে বিজয় করেছিলেন হুদায়বিয়াকে। এটা রেজাল্ট হচ্ছে মক্কা বিজয়। আল্লাহ মুসলমানদের আয়াতে মক্কাটা দিয়ে দিলেন। কাবা ঘর রাসূলের হাতের মুঠোয় এসে পড়ল। আলহামদুলিল্লাহ। হযরত আলীর নাম শুনেছেন? আলীর নাম এত আসতে বললে হযরত আলীকে অসম্মান করা হয়। আলী কি বীর ছিলেন? মুসলমানদের এরকম দুর্বল হলে চলবে? আমাদের শক্তি লাগবে কিনা? লাগবে। শক্তি লাগবে, ইমানি শক্তি। শক্তি দাও খোদা, শক্তি দাও। চাবো কার কাছে? কথা বলে না। শক্তি চাবো কার কাছে? না কোনো মন্ত্রীর কাছে? শক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা আমার, সম্রাট শাহজাহানের নাম শুনেছেন? কোথায়? মোগল সম্রাট শাহজাহান। তিনি এই পৃথিবীতে আমাদের ভারতীয় উপমহাদেশের একজন প্রতাপশালী সম্রাট। তাজমহল দেখতে যায় না আপনারা। এই সম্রাট শাহজাহান তার আমলে একজন ভিক্ষুক ছিলেন। এই ভিক্ষুক ভিক্ষা করতো সারা জীবন। তো এক পর্যায়ে একজন লোক বলল, তোমার তো সারা জীবন ভিক্ষুক দেখলাম, তোমার তো কোনো অবস্থার উন্নতি হলো না। আপনি একটা জিনিস দেখবেন, ভিক্ষুকদের উন্নতি হয় না। সারা জীবন ভিক্ষা করে। একজন রিক্সা চালক রিক্সা চালাতে চালাতে একসময় টেম্পু কিনবে, একসময় সিএনজি কিনবে, একসময় গাড়ি কিনবে, বড় হবে। কিন্তু ভিক্ষুক আজীবনই ভিক্ষুক থাকে, তার কোনো উন্নতি হয় না। এই লোকটা বললো, তুমি এমন ভিক্ষুক, তোমার জীবন তো ভিক্ষা করতে করতেই গেল, রাস্তায় তুমি ভিক্ষা করো। আমি তোমাকে বলি, তুমি এদেশের সম্রাটের কাছে যাই ভিক্ষা করে আসো, একদিন বড় মাপের ভিক্ষা করো, আল্লাহ তোমাকে বড় বানাই দেবে। লোকটা কথাটা খুব মনে ধরেছে। সে চিন্তা করলো, যাই সম্রাট শাহজাহানের কাছে চলে যায়। সম্রাট শাহজাহানের কাছে চলে আসলো, গিয়ে দেখলো সম্রাট শাহজাহান একটি ঘরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দুহাত করি মুনাজা, দুহাত তুলে কার কাছে যেন কি চায়, দুহাত তুলে তিনি যেন কি বলেন। ভিক্ষুক বলতেছে, আমি দেখলাম তার কাছে আমি ভিক্ষা নেওয়ার জন্য আসলাম। তিনি কার কাছে যেন ভিক্ষা চায়, দু চোখ বেয়ে পানি পড়তেছে, আর যেন তিনি কি যেন চাচ্ছেন। অনেক সময় পর তিনি যখন হাত নামালেন, যখন তিনি যাচ্ছিলেন, ভিক্ষুক তার সামনে গিয়ে হাজির হয়েছে। সম্রাট জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে আছো কেন, কি চাও তুমি? ভিক্ষুক বলল, আমি এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, আপনার কাছে কিছু পাবো, বড় রকমের ভিক্ষা পাওয়ার জন্য আমি এসেছিলাম। এসে দেখি আপনি সম্রাট হলে কি হবে? আপনি তো একজন ভিক্ষুক, কার কাছে যেন কি চান। ভাবলাম যে লোক অন্যের কাছে চায় তার কাছে চেয়ে কোনো লাভ নাই। সম্রাট যার কাছে চায়, সম্রাট যার কাছে সাহায্য চায়, আমিও সেই মালিকের কাছে গিয়ে সাহায্য চাই, তাহলে সেই মালিক হয়তো আমার জীবনের ভাগ্য খুলে দিবে। কিছু বুঝলেন? সম্রাট শাহজাহানকে তিনি নামাই দিলেন কোথায়? যে উনি যেহেতু একজনের কাছে চায়, তাহলে আমিও সেই জনের কাছে চাই, উনি আর কি দিতে পারবেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যখন সাহায্য চাবো কার কাছে চাবো? যখন আপনি কিছু চাইবেন তখন কার কাছে চাইবেন? চিৎকার করে বলুন, কার কাছে? সব জিনিস, সকল শক্তি, সকল সম্পদ, এগুলো কার কাছে আছে? আল্লাহ। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন, আল্লাহ হচ্ছেন গনি, অভাবী, আর তোমরা হচ্ছে সব ফকির।
মানুষ হচ্ছে ফকিরের গোষ্ঠী। এক ফকির আর ফকিরের কাছে কি চাইবে? এই জন্য চাইতে হবে কার কাছে? প্রিয় ভাই, আল্লাহর কাছে আমরা চাবো। আমরা শক্তি চাবো কার কাছে? শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ফারুকের আলো হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শের খোদার জ্ঞান ভান্ডার, শের খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও। আপনারা তো চাইলে ভালো হইতো না? শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। শক্তি কার কাছে যাবো? এই জন্য আমরা কিনে নিয়ে আসলাম আলী। অনেকে কোনো ভারী বোঝা উঠাতে গেলে বলে ইয়া আলী, এটা বলবেন না, এটা সে শক্তির উৎস আলী নয়, আলীর শক্তির উৎস আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎস কে? নাকি জনগণ? খবরদার, পোস্টারের মধ্যে নির্বাচন আসলে যে ঢাকা সিটি কর্পোরেশনের অনেক পোস্টারের মধ্যে দেন, এটা তারা যে বন্ধুরা দেখেন তারা বুঝেন না। আসলে তারাও বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, ওই প্রার্থীরাও বিশ্বাস করেন, কিন্তু বুঝেন না। আমরাও দুর্ভাগা যে আমরাও ওনাদেরকে বুঝতে পারি না। কারণ এই মাহফিলের প্যান্ডেলে এইসব ব্যক্তিরা আসেন কম। এই মাহফিলের প্যান্ডেলে জুমার মসজিদের আলোচনায় আমাদের এই মহান ব্যক্তিদের উপস্থিতি কম, কারণ যারা বিজি তারা খুব ব্যস্ত। আমরা গরিব মানুষ যারা, দুর্বল মানুষ যারা, তারা এই মাহফিলের মঞ্চেও বসি, জুমার মসজিদে বেকার মানুষের মতো আগে গিয়ে বসে থাকি, ঠিক কিনা? এমপি মন্ত্রী তাদের এত আগে যাওয়ার সময় কোথায়? এই জন্য এই বিষয়গুলো তারা আসলে অনুধাবন করতে পারেন না। গালিগালাজ করে কোনো লাভ নেই। এই এমপি মন্ত্রীদের কানে এই কোরআনের আওয়াজ, কোরআনের শব্দ, কোরআনের দাওয়াত, কোরআনের আহ্বান পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যারা দু এক অক্ষর দু এক হরফ শিখেছি, বুঝেছি, তাদের যাওয়া দরকার, কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের শক্তি সামর্থ্য কম, আমাদের সেই সময় আমরা দিচ্ছি না কোরআনের কারণে। কোরআনের এই স্পিড বাড়ানোর জন্য, খেদমতের জন্য যে সময়টা আমার দেওয়া দরকার ছিল আমি পাচ্ছি না। আমিও ব্যস্ত, আমিও এই দুনিয়ার জিন্দেগিকে আরো সমৃদ্ধ করার জন্য আমিও ব্যস্ত। এই কারণে এইসব বড় ব্যক্তিদেরকে কোরআনের এই জিনিসগুলো শেখানো সম্ভব হচ্ছে না। আপনি তারাও যাবেন, এই লোকগুলো মসজিদে চাঁদা দেয়, মসজিদের সভাপতি আছে, মাদ্রাসার সভাপতি আছে, মাহফিলের প্রধান অতিথি আছে, এরাই তো। এরা বুঝবে না কেন আমাদের দাওয়াতটা আমরা ঠিক মতো পৌঁছাতে পারছি না? আমি এটা মনে করি। তো ক্ষমতার উৎসকে, ক্ষমতার উৎসকে আর কি কোনো কিছু জাগানোর সময় আলী বলবেন? খবরদার, আলীকে আলীর জায়গায় থাকতে দিবেন। আসাদুল্লাহ গালিব, আল্লাহ হাবিব তাকে আসাদুল্লাহ বলেছেন, বাঘ বলেছেন, সিংহ বলেছেন। এই সিংহ উসমান ইবনে তালহার কাছে গিয়ে হাজির হয়েছে। মনে আছে তো চাবির কথা? হ্যাঁ, ভুলে যাবেন নাকি? প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই সিংহ, নবীজি বলছেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হচ্ছি ইলমের সাগর, আমি হচ্ছি ইলমের মহাসাগর, আর আমি হচ্ছে ওই ইলমের দরজা, ওই ইলমের গেট। তরুণ হচ্ছে কে? আলী। সেই আলী উসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন চাবি দাও। বললেন না, দেবো না। উসমান ইবনে তালহা বললেন দেবো না। আলী বললেন দিতে হবে, চাবি দাও। আঙুল উঁচু করলেন, আঙুল, সে দেখো না আলীর আঙুল, দেখলে ভয় পায় না, কারণ আলী যে বীর ছিলেন এটা সবাই জানে। তিনি আঙুল উঁচু করলেন, চাবি দাও। উসমান ইবনে তালহা ভয়ে চাবি দিয়ে দিচ্ছে। খুশি হয়েছেন না বেজার? আমি তো খুশি হয়ে নাই। তার কারণ আছে, তার কারণটা আপনাদের বলবো। এই চাবির মালিককে উসমান ইবনে তালহা নেওয়া হলো কিভাবে? ওরকম হঠাৎ করে নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে হাজির হলেন। নবীজি বললেন, ভাই জিবরিল, আজকের এই দিনে আপনি কেমন আছেন?
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বেশি ভালো নাই। নবীজি বললেন, আজকের খুশির দিন, বিজয়ের দিনে তুমি ভালো নাই কেন, ঘটনা কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ গরম হয়ে গেছে, আরশ থেকে মেসেজ নিয়ে এসেছি, খবর নিয়ে এসেছি, আলীকে ডাকুন। আলী আঙুল দেখিয়েছে, আল্লাহর পছন্দ হয় না, আঙুল দেখানো ধমক দেওয়াটা আল্লাহর পছন্দ হয় না। আলী ধমক দিয়ে চাবি নিয়ে আসছে, আলীকে ডাকুন। আলীকে ডাকা হলো, আলী চাবি নিয়ে আসলেন। নবীজিকে বললেন, এই না চাবি, বাইতুল্লাহর চাবি। চাবি কিভাবে নিয়ে আসছো তুমি? এইভাবে। ধমক দিয়ে চাবি নিয়ে আসছো। নবীজি বললেন, এবার ওটা ধরো, আবার সেখানে গিয়ে চাবি চারটা তার কাছে দিয়ে আসছো। হযরত আলী বললেন, ব্যাপার কি হয়েছে? নবীজির কাছে ব্যাখ্যা চাইলেন অন্য কারণে। আল্লাহ নবী তার সাহাবীদের তৈরি করেছিলেন, এই প্রশ্ন করা তাদের স্বভাব ছিল না। আমাদের তো প্রশ্ন করার বাজে স্বভাব আছে। কাসরাতুস সুআল, অধিক পরিমাণে প্রশ্ন করা বনী ইসরাঈলের স্বভাব। বুঝতে পেরেছেন? আমরা তো মাহফিল খালি প্রশ্ন করি, এক প্রশ্ন সবাই মিলে বক্তাদের কাছে করি। কি কি প্রশ্ন? আপনাদের প্রশ্ন আউট করে দিই। মাহফিল এর মধ্যে বক্তার কাছে প্রশ্ন করে, বিতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? কিয়াম করা জায়েজ আছে না নাই? তারাবি 20 রাকাত না 8 রাকাত? তারপরে এই ধরনের কয়েকটা প্রশ্ন, কমন কয়েকটা প্রশ্ন, এটা কর। আর বক্তা এটার উত্তর দিয়ে দেয়। এই উত্তর দিয়ে একটা গোলযোগ সৃষ্টি করে। আপনাদের এই বিশাল জনগোষ্ঠীর অনুরোধ করবো, আপনারা মাহফিলে এসব প্রশ্ন করে সময় নষ্ট করতে দিবেন না। এসব প্রশ্ন যা জানতে মনে চাইবে তিনি বক্তার কাছে আলাদা যোগাযোগ করে জেনে নেবেন, ঠিক না? এই মাহফিলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ি করে লক্ষ লক্ষ টাকা আয়োজন করে মাহফিলের গ্যাঞ্জাম লাগানোর জন্য আমরা আয়োজন করি নাই, ঠিক কিনা? আয়োজকদের ওই ব্যাপারে সতর্ক হতে হবে। যে সমস্ত ফালতু সময় আমরা নষ্ট করবো না, ওটা ঠিকার মাসালা। এই মাসালাগুলো এগুলো পরীক্ষিত হয়ে গেছে, আলোচিত হয়ে গেছে, সিদ্ধান্ত পাই না। এসব ব্যাপারে পুরো আলোচনার কোনো প্রয়োজন নেই। যদি থাকে কারো জানার বাকি থাকে, তিনি ওনার খাস কামরায় গিয়ে জেনে নেবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়া, এবার হযরত আলী একটু ব্যাখ্যা চাইলে, ব্যাখ্যাটা এই জন্য যে তার মনের ভিতরে কি বিয়াদবিটা হয়ে গেল এটা জানার প্রয়োজন আছে কিনা। এটা আদব, এটা আদব। তিনি জেনে নিলেন। হযরত আলী চাবি নিয়ে ফেরত গেলেন। উসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, চাবি নাও। উসমান, তুমি চাবি ফেরত নিয়ে যাও, এই চাবি আমি রাখতে পারবো না। এবার উসমান বলল, না, আমি চাবি নেব না, যেহেতু তুমি চাবি নিয়ে গেছো, এই চাবি আর আমি নেব না, তুমি নিয়ে যাও। আলী বললেন, না, চাবি নিতে হবে তোমার। এবার আবার উল্টা ধমক, বললেন, চাবি নিতে হবে তোমার। না, আমি নেব না। না, তোমার নিতে হবে। এবার ধমক দিয়ে চাবি দিতে চাইছে। উসমান ইবনে তালহা বললেন, আমাকে একটু তুলে বলো তো, সে সময় তুমি চাবি নিলে ধমক দিয়ে, এখন আবার আমার কাছে চাবি ফেরত দিতে চাচ্ছ কেন? সমস্যা কোথায়? এবার আলী বললেন, ভাই ওসমান, শুনে রাখো, জেনে নাও, আমি তোমার কাছ থেকে যেই প্রক্রিয়ায় চাবি নিয়েছি, আমার আল্লাহ এবং তার রাসূল এই প্রক্রিয়াটা পছন্দ করেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই হচ্ছেন আমার আল্লাহ। তিনি অলওয়েজ জাস্টিস কায়েম করেন। এই হচ্ছেন আমাদের রাসূল, যিনি ন্যায় বিচার কায়েম করেন। আর আমরা যদি হতাম, তাহলে আমাদের দলের লোক চাবি নিয়ে আসতে ভালো মারো না কেন, আর মেরে দিয়ে আসতাম আমরা। কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচারক, তিনি অন্যায় প্রশ্রয় দেন না। মুসলমানরা যখন অন্যায় করবে, আপনি অন্যায় করেও আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন, এটা হবে না। আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, অবশ্যই আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য নিকটে, বিজয় নিকটে। কিন্তু অন্যায় করে আপনি বিজয় পেতে চাইতে পারেন না। উসমান ইবনে তালহা বললেন, সর্বনাশ, তোমার আল্লাহ এরকম? হ্যাঁ এরকম। তোমার নবীও এরকম? হ্যাঁ এরকম। খুব মনটা নরম হয়ে গেল। উসমান ইবনে তালহা বললেন, আলী, শুনে নাও, যে আল্লাহ একজন অমুসলিমদের একজন মুশরিক হকের ব্যাপারে এতটা চিন্তা করেন, এতটা সিদ্ধান্ত নেন, যে আল্লাহ আমার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন, যে ন্যায় বিচারের জন্য, হক আদায়ের জন্য, আমানত ফিরিয়ে দেওয়ার জন্য, যে নবী
চাবিটা আমার কাছে ফিরাই দিয়েছেন, সেই আল্লাহকেও আমার দরকার, সেই নবীকেও আমার দরকার। তুমি আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও, আমি তোমাদের মতো মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে গেলেন কলেমা পড়ে, আল্লাহু আকবার। এই হচ্ছে আমানত। এই আয়াতের সামনে নজরুল বলা হয়ে থাকে যে এই আয়াতকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। যখন চাবিটা ফিরাই দিলেন, মুসলমান হওয়ার পরে নবীর কাছে, নবীর কদম মোবারকে এই চাবিটা রেখে দিলেন। নবীজি মসজিদ করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে চাবিটা উসমান ইবনে তালহার কাছে দেখে বললেন, এটা তোমার কাছে থাক। খুশি হয়েছেন? আল্লাহ নবীর আদর্শ হতে খুশি হয়েছে? আদর্শ আলোচনা হবে কার? আল্লাহ রাসূলের কি চরিত্র? তিনি দিয়ে দিলেন চাবিটা ফেরত। বললেন, শুধু তাই নয়, এই চাবি আজকে তোমাকে দিয়ে দিলাম, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তালহা তোমার বংশের মানুষদের কাছে বাইতুল্লাহর চাবি মজুদ থাকবে। এই চাবি কেউ নিতে পারবে না তোমাদের কাছ থেকে। এবং মাসালা তাই হয়েছে যে এই চাবি বহন করার কারণে তাদের যদি কোনো ইনকাম হয়, তাহলে সেই ইনকামও এই বংশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। চাবি নিয়ে ফেরত যাচ্ছিলেন, নবীজি বললেন, দাঁড়াও। নবীজি বললেন, উসমান দাঁড়াও, তোমাকে আমি হিজরতের পূর্বে বলেছিলাম, তুমি কি ভুলে গেছো যে এই বাইতুল্লাহর চাবি এমন দিন আসতে পারে যেদিন আল্লাহ আমার হাতে উঠায় দিবে। এটা অনেকে বলেন নবীজি গায়েব জানেন কি জানেন না, এই সমস্ত কথা বলে অনেক সময় নবীজিকে ছোট করে। নবীজি যদি আল্লাহ যেগুলো জানাই দেন সেগুলো কি আর গায়েব থাকে? আল্লাহ যে জিনিস জানাই দেন সেগুলো গায়েব থাকে না, সেগুলো কি হয়ে যায়? কিন্তু জানানোই হয়ে যায় না, গায়েবের কিছু নাই। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন চাবি আমার হস্তগত হতে পারে। তিনি বললেন যে আমি ভুলে গেছিলাম রাসূলের কথা শুনে এটা মনে আসলো। ভাইয়েরা, আমাদের দেশে এখন আমরা একজন ভাই, আমরা একজন পিতা, আমরা একজন শিক্ষক, আমরা একজন নেতা, আমরা একজন মন্ত্রী, আমরা একজন রাষ্ট্রপতি, আমরা একজন প্রধানমন্ত্রী, সকলের হাতে আমানত আছে না নাই? আছে কিনা? আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই রাখাল। তোমার কাজের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি কোন কোন কাজটা কিভাবে করেছো। আল্লাহ যে দায়িত্ব তোমাকে দিয়েছে ওই দায়িত্ব ঠিকঠাকভাবে আদায় করেছো কিনা, পালন করেছো কিনা। তুমি একজন পিতা হিসাবে ছেলে বা মেয়েকে সম্পদ সমহরে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন বন্টন করেছো কিনা, নাকি শুধুমাত্র সন্তান ছেলেকেই দিয়েছো, মেয়েকে দাও নাই। আবার পিতা যখন মারা গেলেন, ভাইয়েরা, এখানে যারা বোনের ভাইয়েরা আছেন, আপনি যে সম্পদ আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, ওই সম্পদের ভাগ আপনি 2 গুণ পাবেন, আপনার বোন 1 গুণ পাবে। আপনি 2 কাঠা পাবেন, আপনার বোন 1 কাঠা পাবে। ওই সম্পদ আপনি আপনার বোনকে আমানত হিসাবে ফিরাই দিয়েছেন কিনা? যদি আপনি ফিরাই দিয়ে না থাকেন, যদি আপনার মধ্যে ওই সম্পদ ওই জমি থেকে থাকে, তাহলে এই সম্পদের কারণে আল্লাহ আপনার জিন্দেগীভর যত ইনকাম করবেন সব হারাম করে দিবেন। আপনার এই অসৎ সম্পদের কারণে, হারাম রোজগারের কারণে আপনার সন্তান, আপনি নিজে, আপনার স্ত্রী, আপনার বংশে যত সন্তান আসবে এগুলো অপসন্তান হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন। আমাদের এই আমানত নষ্ট করার কারণে আমাদের সন্তানগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হারাম। এই জন্য ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন, বোনদের ঠকানোর চিন্তাও করবেন না, বোনের আমানত ফিরাই দিবেন। এটা হচ্ছে বোন। যে যেখানে আছেন, যারা ব্যবসা করেন, এখানে রাস্তার পাশে যারা ব্যবসায়ী আছেন, সরকারি রাস্তা যে রাস্তাটুকু আছে, আপনি ফুটপাত ব্যবহার করতেছেন, এখানে যেই জায়গাটুকু আপনি সরকারের জায়গা ব্যবহার করে ব্যবসা করছেন আর মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, আমানতের খেয়ানত করছেন, এই যে ইনকামটুকু করছেন হালাল হচ্ছে না। যার যার জায়গায় তিনি চিন্তা করবেন আমার কি কি খেয়ানত আছে। যিনি চাকরি করেন, আপনার যদি 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, আপনার আমানত এই মালিকের আওতায় 8 ঘন্টা আপনি চাকরি করবেন। কিন্তু আপনি যদি আধা ঘন্টা চুরি করেন সময়, তাহলে এই সময়ের খেয়ানত আপনি করলেন। এর জন্য আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে এবং ওই বান্দার কাছে আপনার জবাব দিতে হবে, বান্দার হক আপনি নষ্ট করেছেন। এগুলো তো আমাদের ছোটদের কারবার। রাষ্ট্রপতি যারা আছেন তাদের এরকম বিষয় আছে কিনা, যে আমানত আছে কিনা তাদের কাছে? আছে? আপনাদের কি মনে হয় আমাদের যারা এমপি মন্ত্রী আছেন
এই রাষ্ট্রের কোন দায়িত্ব আছে না নাই? এই রাষ্ট্র, এই আসন তাদের কাছে আমানত। এই আমানত আমরা খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের নাম শুনলে আমরা কি বলবো? একটু জোরে বলুন, কি বলবো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমার আল্লাহ পবিত্র কোরআনে সাহাবীদের ব্যাপারে আয়াত ব্যবহার করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আপনি যখনই কোনো সাহাবীর নাম শুনবেন, সাহাবীর নাম শোনার সাথে সাথে আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন রাদিয়াল্লাহু। আর নবীদের নাম শুনলে কমপক্ষে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস বানিয়ে নেবেন। কারণ এই সমস্ত বাক্য কিছু আছে এগুলো আমরা অভ্যাস বানিয়ে নেব, তাহলে নেট হতে থাকবে। আপনি যখন হাঁচি দিবেন আপনার অভ্যাসে কি হবে? তখন জোরে বলুন। আপনি যখন লিফটে বা সিঁড়ি দিয়ে নামবেন কি বলবেন? আরো জোরে। বিশাল সব সুবহানাল্লাহ, সবের কথা জানেন আপনারা, সুবহানাল্লাহ বললে কি হয়। আপনি যখন লিফটে বা সিঁড়ি দিয়ে উপরে উঠবেন কি বলবেন? আল্লাহু আকবার। যখন গাড়িতে উঠবেন একটা দোয়া আছে, দোয়া তো সবাই বুঝতে পারবেন না, এটা মুখস্থ করে নেবেন। আর সন্তান যারা আছে ওদেরকে মুখস্থ করাই দেবেন, কারণ বড় হলে আপনার মুখস্থ হবে না। ছোট্টদেরকে দোয়াগুলো মুখস্থ করাই দিবেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে গাড়িতে উঠলে দোয়াটা আপনি পড়বেন। আপনি যখন কোনো নদীতে যানবাহন উঠবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম দোয়া করবেন। আপনি এরকম মুখে আপনার জিকির চালু থাকবে, নানান কায়দায় এই জিকিরগুলো আমাদের চালু থাকবে, সারাক্ষণ যেন আমাদের নেক আমল হতে থাকে। আপনি যদি উঠে গাড়িতে উঠে টিভির স্ক্রিনে তাকিয়ে থাকেন, তাহলে আপনার তো সারাক্ষণ পাপে দাঁড়িয়ে চলতে থাকবে, ঠিক কিনা? এই পাপে দাঁড়িয়ে আমাদের চলতে দেওয়া ঠিক নয়। এটাকে পাপে দাঁড়িয়ে বলা হয়, আপনি অলওয়েজ আপনার পাপ হচ্ছে। প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম যারা রাষ্ট্রনায়ক, আমি বলতেছিলাম যারা বড় বড় দায়িত্বশীল, তাদের কাছে আমানত আছে রাষ্ট্র। আমাদের বিখ্যাত খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন সবাই? বিশাল আল্লাহ তাকে যে বীরত্ব, যে যোগ্যতা, যে মর্যাদা দান করেছেন, বিশাল মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। এই মর্যাদা আমাদের দেশের মতো বাংলাদেশ, এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের একটি দেশ। আর হযরত ওমর তিনি যে এই রাজ্যটা শাসন করেছিলেন, ইসলামী রাজ্য, ৩১ লক্ষ বর্গ মাইলের একটি স্টেট আল্লাহ তাকে দান করেছিলেন। কত বর্গ মাইল? ৩১ লক্ষ। বিশাল ব্যাপার। ১০ বছরের অধিক তিনি খলিফা ছিলেন। হযরত ওমর তিনি বলেন, আমার রাজ্যে যদি একটি প্রাণীও না খেয়ে মারা যায়, আর কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ওমর ডাক দিয়ে বলে, ওমর তোমার রাজ্যে, তোমার আওতায় এইগুলো আমি দিয়েছিলাম, এই প্রাণী না খেয়ে মারা গিয়েছে, জবাব দাও। আমি ওমরের কিছু বলার নাই, আমি আমার একজন রাখাল, এই রাষ্ট্রের রাখাল, এই রাষ্ট্র আমাকে আমানত হিসাবে দেওয়া হয়েছে। আমি যদি আমানতের খেয়ানত করি, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি ওমর আল্লাহর বিচার থেকে রক্ষা পাবো না। সেই ওমর একদিন ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবীর নাম, বিখ্যাত সাহাবী। কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন? একটু টায়ার্ড হওয়া চলবে না। দিনই এলেন, শিখতে গেলে একটুখানি কষ্ট করা লাগবে। নানান কায়দায় গান টান যদি আপনাদের শুনাই দিই, ওই অমুকের সমালোচনা, তাহলে আপনাদের ভালো লাগবে। কিন্তু এই ভালো লাগাটাই শেষ ভালো লাগা নয়, এটা এরকম উচিত নয়, আদব আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? 4টা মাযহাব। কয়টি মাযহাব? কয়টি? 4টি। একটি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখতে অনেক সুন্দর ছিলেন, চমৎকার শরীরটা ছিল, দেখতে অনেক ভালো ছিলেন। তিনি হাদিসের দর্শ দিচ্ছিলেন, হাদিস পড়াচ্ছিলেন। আগের যুগে বড় বড় হক্কানি আলেম, হক্কানি উলামায়ে কেরাম, আসসাতিদায়ে কেরাম, তারা দর্শ দেওয়ার সময় চেয়ার টেবিলে বসেন নাই, নামাজের সুরতে বসে দর্শ দিয়েছেন।
কোরআন তেলাওয়াত করতেন নামাজের সূরাতে বসে। এখন আমরা দুর্বল হয়ে গেছি, ওরকম নামাজের সূরাতে 10 মিনিটও বসতে পারি না, আদবের খেলাফ হয়ে যায়। প্রিয় ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এরকম দর্শ দিচ্ছিলেন, হঠাৎ করে তার চেহারাটা কালো হয়ে গেল। দর্শ শেষ করে তিনি বললেন, ছাত্রদের বললেন, দেখো তো কি হয়েছে। ছাত্ররা দেখলো তার শরীরে একটি বিচ্ছু দংশন করেছে, হুজুরের চেহারা বেশি কালো হয়ে গেছে। ছাত্ররা বললেন, উস্তাদ আপনি আমাদের আগে বললেন না কেন? তিনি জবাব দিলেন, আমার ছাত্র প্রাণের শিষ্য প্রিয় সাহেবরা শুনে নাও, এটা তো রাসূলের হাদিসের দর্শ দিচ্ছি অবস্থায় একটু বিচ্ছুর কামড় দেয়াদেবি করা আমার সহ্য হয় নাই। এই কারণে আমি চিন্তা করলাম দর্শ শেষ করে তারপরে আমি তোমাদেরকে বলবো কি হয়েছে। দেখো, এটা হচ্ছে আদব। আল্লাহ নবীর কথাগুলো তিনি বলতেছিলেন। প্রিয় ভাইরা, এই জন্য মজলিসের আদব এইগুলো, আমরা এই মজলিসের মাহফিলের আদবগুলো, মসজিদের আদবগুলো আমরা সবসময় রক্ষা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। আমাদের যে কথাগুলো আমরা আজকে বলতেছিলাম যে আমানত নেই, এই প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে আমানত। যার যেখানে যে অবস্থায় আছে এই আমানত গুলো যেন আমরা রক্ষা করি। আমানত রক্ষা করলে আল্লাহ আমাদের জাযায়ে খায়ের দান করবেন অবশ্যই। প্রিয় হাজিরিন, ভুইগড় একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে আমাদের যে স্কুলে বসা আছে এটা একটি ভুইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় দিয়ে আলো ছড়ানো হয়। এটার পাশেই ঐতিহ্যবাহী ভুইগড় দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এটার পাশে মসজিদ, অনেকগুলো মসজিদ এখানে আমাদের আছে। এই মসজিদ, এই মাদ্রাসা, এই স্কুল, এই স্থাপনা আমাদের সম্পদ। কি বলেন? কি বলেন? এগুলো ঠিক রাখা, এটা লালন পালন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রক্ষা করার, আমরা চেষ্টা করব। আল্লাহ তাওফিক দিন করুন, আমিন। এখানে আপনাদের এই মাদ্রাসাগুলোতে, বিশেষ করে এই মাদ্রাসায় আমরা খেদমত করছি, আপনাদের কাছে আহ্বান করছি যে আপনারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, এখানে প্রত্যেক দিন আমাদের সকলের জন্য, এলাকার গুলিস্তানে মাইয়িতদের জন্য দোয়া করেন। আপনারা মাগরিবের পরে এখানে যাবেন, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ হয়, জিকির হয়, তারপরে দোয়া হবে। এখানে পরিণে যারা থাকে পাখি সহকারে এরা নামাজ আদায় করে, তারা আমাদের মাইয়িত, আমাদের উন্নতি, আমাদের সবকিছুর জন্য দোয়া করে। কাজে আপনাদের একটি হক হচ্ছে এই দোয়ায় শামিল হওয়া, থাকা। এখানে হেফজুল কোরআন বিভাগ আছে, ওরা লেখাপড়া করে, আপনারা যাবেন দেখবেন। এখানে ছেলে মেয়েদের লেখাপড়াগুলো আমরা আলাদা করে দিয়েছি আপনাদের সহযোগিতায়। এলাকার মানুষজন আপনারা প্রচুর পরিমাণে সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছেন। আমরা অত্যন্ত খুশি যে আপনারা এই প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। এটা আমাদের জন্য একটি নিয়ামত। এই মুসিবতের সময়ও আমরা দিনের জন্য কিছু কাজ করতে পেরেছি, আপনাদের মুরব্বীরা এই প্রতিষ্ঠান করে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমি এই মাদ্রাসার একজন খাদেম, আমি চেষ্টা করি প্রিন্সিপাল হিসাবে কখনোই পরিচয় দিয়ে আমি চলি না। আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসেবে থাকি, চেষ্টা করি। আপনারা গেলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি এই খেদমতের সাথে আপনাদেরকে